পতিত ফ্যাসিস্টদেরকে দেশের মানুষ অপশক্তি হিসেবে চিহ্নিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গুলশানে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বিএনপি। আর এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। পলাতকরা দেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। দেশের মানুষের রাষ্ট্রীয় নিরাপত্তা ফিরিয়ে আনতে গণতান্ত্রিক অধিকার প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের বাংলাদেশের মানুষ আর কোনোভাবেই পলাতকদের সাথে আর কোনো আপোষ করবে না বলেও জানান বিএনপির এ শীর্ষ নেতা। গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র হারিয়ে যে দলটি দেশ এবং জনগণ এবং গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, দেশের গণতান্ত্রিকামী জনগণ তাদেরকে এরই ভিতরে অপশক্তি হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়, আপোষ করতে রাজি নয়। দেশের বর্তমান অবস্থা নিয়ে বিএনপি সরকারকে দলের অবস্থান জানিয়েছে বলে জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি এ সরকারকে সফল দেখতে চায় বলেও জানান তিনি। শুরু থেকেই বিএনপি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় জনগণের অভিপ্রায় এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থান বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে জানিয়েছে, জানিয়ে এসেছে, জানিয়ে যাচ্ছে। কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনগত এবং রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কেও জনসম্মুখে এবং সরকারের কাছে বিএনপির সুস্পষ্টভাবে মতামত তুলে ধরেছে। গণমাধ্যমকে গেল 15 বছরে ফ্যাসিস্টদের অত্যাচার নিপীড়ন নিয়ে খবর প্রচার করার তাগিদ দিয়ে গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। ভোটে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।